আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 14 ভাদ্র 23 সফর 29 আগস্ট। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। সিলেট অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও অনেক এলাকায় পানিবন্দী রয়েছেন লোকজন। এদিকে গত কয়েকদিন যাবৎ উজানে বৃষ্টিপাত কম হওয়ায় মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জুড়ি নদী, কাওয়া দিঘি ও হাকালুকি হাওরের পানি কমেনি। 7টি উপজেলা ও 5টি পৌরসভার মধ্যে রাজনগর, কুলাউড়া, জুড়ি, বড়লেখা ও মৌলভীবাজার সদর উপজেলা এবং কুলাউড়া, বড়লেখা ও মৌলভীবাজার পৌরসভার প্রায় 2,58,000 মানুষ এখনও বন্যা আক্রান্ত রয়েছেন। তবে জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা পৌর সহ বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক সংগঠন, বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং সেনাবাহিনী পানিবন্দী লোকজনকে উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। তাছাড়া সেনাবাহিনী নিজস্ব তত্ত্বাবধানে 12টি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে বন্যার্তদের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। উপদ্রুত এলাকায় পানিবাহিত বিভিন্ন রোগ দেখা দিয়েছে। 74টি মেডিকেল টিম কাজ করছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, শেষ খবর পাওয়া পর্যন্ত জুড়ি উপজেলার ভবানীপুরে জুড়ি নদীর পানি বিপদসীমার 138 সেন্টিমিটার উপরে এবং হাকালুকি ও কাওয়াদিঘি হাওরের পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করায় পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। এদিকে হবিগঞ্জে বন্যা কবলিত 6টি উপজেলার পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যা কবলিত উপজেলাগুলো হল হবিগঞ্জ সদর, চুনারুঘাট, মাধবপুর, শাস্তাগঞ্জ, নবীগঞ্জ ও বাহুবল। গত একদিনে বন্যায় আশ্রয়কেন্দ্র থেকে প্রায় 2 শতাধিক লোক বাড়ি ফিরেছে। 4টি আশ্রয়কেন্দ্রে এখনও রয়েছেন প্রায় 600 মানুষ। বন্যা কবলিত এলাকায় 49টি মেডিকেল টিমের মধ্যে মাঠে কাজ করছে 16টি টিম। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের একটি বড় চালান ধরা পড়েছে। এ সময় একজনকে আটক করা হয়। গতকাল সকাল 8টায় দুবাইয়ের শারজাহ বিমানবন্দর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একজন প্রবাসীর 2টি লাগেজ তল্লাশি করে 105টি স্বর্ণের বার জব্দ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। সকাল 11টায় বিষয়টি নিশ্চিত করে সিলেটের ওসমানী বিমানবন্দর। তারা জানায়, এখন পর্যন্ত 105টি স্বর্ণের বার ও স্বর্ণের ছোট 4টি চাকতি পাওয়া গেছে। সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের নাম বদলে যাচ্ছে। বঙ্গবন্ধু বাদ দিয়ে এই হাইটেক পার্কের নাম হবে সিলেট হাইটেক পার্ক। এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে গতকাল বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভায় দেশের সকল হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। এখন থেকে এসবের নাম সংশ্লিষ্ট জেলার নামে পরিবর্তন করা হবে। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বর্ণী এলাকায় প্রায় 163 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে হাইটেক পার্ক। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এটি বাস্তবায়ন করেছে। সিলেট সিটি কর্পোরেশনে সরকারি ক্রয় ব্যবস্থাপনা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল 3টায় নগর ভবনের ইমার্জেন্সি অপারেশন সেন্টারে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিক প্রশাসক ও সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। সিসিকের এই প্রশিক্ষণে সরকারি ক্রয় ব্যবস্থাপনা কার্যক্রমের উন্নয়ন এবং কার্যকরী ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে সিসিকের কর্মকর্তারা সরকারি ক্রয়ের নীতিমালা ও পরিচালন ব্যবস্থার সাথে আরও পরিচিত হতে পারবেন এবং তা বাস্তবায়নে দক্ষতা অর্জন করবেন। হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকায় 32 কোটি টাকার উন্নয়ন কাজ এগিয়ে চলছে। কাজগুলো হল চুনারুঘাট দক্ষিণ বাজার থেকে দেওয়ারগাছ পর্যন্ত ড্রেন নির্মাণ, দেওয়ারগাছ সিএনবি রাস্তা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত বাইপাস রাস্তা, উত্তর বাজার সিএনবি থেকে আখুঞ্জি হুজুরের বাড়ি পর্যন্ত রাস্তা, উত্তর বাজার থেকে বড়াইল পর্যন্ত রাস্তা, আমকান্দি থেকে বাল্লা রোড পর্যন্ত রাস্তা সহ শহরের বিভিন্ন ড্রেন নির্মাণ কাজ। ইতোমধ্যে এসব প্রকল্পের 60% কাজ শেষ হয়েছে। বিদেশি প্রকল্পের অর্থায়নে চুনারুঘাট পৌরসভা এসব কাজ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। এবারে শুনুন কৃষি সংবাদ। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এই সভায় কৃষকদের পুনর্বাসনে জমি থেকে বন্যার পানি সরে যাওয়ার সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে পুনরায় আমন ধানের বীজতলা প্রস্তুত ও শাকসবজির আবাদ করা যায়, এজন্য সরকার উদ্যোগ নিয়েছে। শীঘ্রই এই কার্যক্রম শুরু হবে। বন্যায় জেলায় প্রায় 40,000 হেক্টর রোপা আমন বীজতলা ও সবজি ক্ষেত বিনষ্ট হয়েছে। এতে 2 শতাধিক কৃষক কৃষানি উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5টা 32 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 13 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।